আমাদের সুন্নি জামাতের কিছু ইয়ং যুবক আজকে আপনার ইউটিউব দেখে, ফেসবুক দেখে ঈমান হারা হচ্ছে। সারা জীবন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে আসলো, এই হঠাৎ রাতারাতি দেখাচ্ছে আপনার লেডিস মার্কা নামাজি, মহিলা মার্কা নামাজি, এইরকম করে আপনার জোর করে ধরছে গো। সারা জীবন মিলাদ কিয়াম করে আসলো, দরুদ শরীফ পড়ে আসলো, হঠাৎ ইউটিউব দেখে, ফেসবুক দেখে তার সঙ্গে পরিচয় নাই, বক্তার সঙ্গে তার পরিচয় না, জানে না যে মুসলমান না হিন্দু, এর মুসলমানই হয়েছে না হয়নি, কিন্তু কর বক্তব্য শুনে আকৃষ্ট হয়ে গিয়ে বলছে মিলাদ করা চলবে না, কিয়াম করা চলবে না, ইয়া নবী সালাম আলাইকা পড়া চলবে না, আল্লাহুম্মা পড়া চলবে না। এই রকম আপনার আজকে বহু সমাজে এই অসুখ আপনার দেখা দিয়েছে। আপনাদের আলাইপুরের সমাজে যেন এই রকম ভাইরাস না ছড়ায় তার জন্য সচেতন থাকতে হবে, সজাগ হতে হবে। এমন এমন বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে, আপনাকে কি বলবো, এমন তার কাটা, ব্রেনটাল, ভারসাম্যহীন, পাগল, কাজ্জাব, মিথ্যাবাদী বক্তা বেরিয়েছে, আপনি ভাবতে পারবেন না। একজন বক্তা বেরিয়েছে, ওর নাম আর কি বলবো, নাম বলতে তো ইচ্ছা করে না, আর নামটা ওকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যত আবড়ি জাবড়ি বক্তার গোডাউন হলো এই দেশে, আপনার যত আবড়ি জাবড়ি, সুন্নিও আছে, সুন্নি বক্তা আছে, আর আবড়ি জাবড়িতে ভর্তি হয়ে আছে আপনার আবর্জনাতে। এক আবর্জনা বেরিয়েছে, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার নাম এটা বলি না, ওকে বলি কাজ্জাব, তার মানে ও পাকা মিথ্যাবাদী। ও কি বলছে জানেন, বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আপনার আমরা বলি না, এটা পুরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলছে হারাম, বলছে শিরক হয়ে যাবে। আজি জানে মোহতারাম, আমি কিছুদিন পূর্বে উমরাতে গিয়েছিলাম, বলছে মসজিদের ওয়ালে লেখা যাবে না, অথচ কাবা শরীফে দেখলাম হাজার হাজার জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। কাবা শরীফে যে গিলাফ চাপানো আছে, ওই গ্লাফে, সমস্ত গ্লাফের উপরে লেখা আছে হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে নববীতে দেখলাম, মসজিদের ভিতরে এবং বাহিরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কি মসজিদে নববীর মধ্যে এত বড় বড় আপনার গোল গোল লাইট গুলো ঝুলছে, ওই লাইট গুলোর চারিদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজেই পাই না। তারপরে কি বলছে জানেন, বলছে নাবির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, বলছে নাবির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, মাআযাল্লাহ। তারপরে কি বলেছে, যে নবী ছিলেন নিরক্ষর, লেখাপড়া জানতেন না। তারপরে সে বলেছে যে নবীর রওজা শরীফকে রওজা বলা হারাম, বলছে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। তারপরে বলছে মেয়েরা মাসিক অবস্থায়, মেন্স অবস্থায়, বলছে কোরআন শরীফ এইরকম করে ধরে পড়তে পারবে। মাআযাল্লাহ বলবেন না, এটা মুসলমান বলতে পারে। আমরা বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করি না। আর ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাত ঝাড়ুয়াদের গুরু, পা ফাড়ুয়াদের গুরু,
এইরকম করে লেডিস মার্কা নামাজিদের গুরু সে বলেছে মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় মেয়েরা এরকম কোরআন শরীফ ধরে পড়তে পারবে। ধরে পড়া যাবে? হারাম। কোরআন শরীফ মেন্স অবস্থাতে দূরের কথা, বিনা ওযু তো আপনার স্পর্শ করা চলে না। বলছে কোরআন শরীফ স্পর্শ করার জন্য ওযু করার শর্ত এটা কোনো কিতাবে নাই। অথচ আপনি কোরআন শরীফ উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কোরআন স্পর্শ করিও না। এই মুসলমান না ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। তারপরে কি বলতেছে জানেন? তারপরে বলতেছে শামুক, আপনাদের পার্শ্বে তো নদী পদ্মা ছিল, এখন নাই, আপনার দূরে চলে গেছে। বলছে শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, কোচা খাওয়া জায়েজ, কচ্ছপ খাওয়া জায়েজ। কোনদিন শুনেছেন? শামুক খাই, ঝিনুক খাই, আদিবাসীরাও খাই না, সাঁওতাল যারা তারাও খাই না। এই যে এরকম করে লেডিস মার্কা নামাজি যারা মাযহাবকে অমান্য করে, যারা মিলাদকে অস্বীকার করে, কিয়ামকে অস্বীকার করে, দরুদকে অস্বীকার করে, তাদেরই গুরু 1-1.5 হাত পাকে ফাঁক করে নামাজে দাঁড়ায়। তাদেরই গুরু বলছে যে শামুক ঝিনুক খাওয়া চলবে। খা শামুক ঝিনুক, এই শামুক খাওয়ার জাত, ঝিনুক খাওয়ার জাত, কোচা খাওয়ার জাত, কচ্ছপ খাওয়ার জাত, ওই জাতে যাওয়া চলবে? হ্যাঁ, জোরে বলছেন না যে যাওয়া যাবে? জি না, মুসলমান বলছে সব খাও। হ্যাঁ, সব খাও। বেরাদারান ইসলাম, মশলাতে লেখা আছে ঝিনুক চুন 2 প্রকারের হয়। চুন 2, একটা হলো পাথরের চুন আর একটা হলো ঝিনুকের চুন। ঝিনুককে আগুনে পুড়িয়ে আপনার ছাই করে তার দ্বারাতে চুন করা হয়। অনেকে পান খান, তো পানে চুন লাগানো হয়। তো মশলা হলো যে পাথরের চুন খাওয়া জায়েজ, কিন্তু ঝিনুকের চুন খাওয়া হারাম। ওকে পুরানোর পরও খাওয়া হারাম। যদি পানে লেগে যায় তো পান খাওয়াটাও হারাম আপনার। ঝিনুকের চুন খাওয়া যাবে না। তো যদি ঝিনুককে পুরানোর পর ওর চুন খাওয়া যদি জায়েজ না হয়, তো টাটকা তাজা ঝিনুক খাওয়া জায়েজ হবে? জি, তাহলে কোন জাতের লোক আপনি দেখছেন না? যে ও ঝিনুক খাবার দলের লোক, কালো কাকের মাংস খাওয়ার দলের লোক, হোলি দেওয়ালির পূজার প্রসাদ খাওয়া দলের লোক, আর এরপরও আপনি যেতেছেন ওই দলে, তারই আপনার পক্ষে। এবারে তারপরে কি বলতেছে দেখুন, বেশি নয় 2-1টা বলে দিই। তারপরে বলছে একটা গরিব মানুষ যদি বাজারে যায়, আপনাদের খড়িবোনাতে এখানে প্রতিদিন মাছ ডাক হয় না? পদ্মার মাছ ডাক হয়। তো বলছে একটা কোনো গরিব মানুষ মার্কেটে গিয়ে যদি একটা বড় মাছ যদি নিয়ে নেয়, তো বলছে বড় মাছ কেনার কারণে জাহান্নামে যাবে। বড় মাছ কেনার কারণে জাহান্নামে যাবে। বলছে কেন? বলছে ও গরিব মানুষ, অটো চালক, ভ্যান চালক, টোটো চালক, উলিবে ছোট ছোট মাছ, উলিবে আপনার ওই পুঁটি, তারপরে চাঁদা, ওই ছোট ছোট মাছ নিবে। ও বড় মাছ কেন কিনবে? ও বড় মাছ কেনার জন্য জাহান্নামে যাবে। আর বলছে একটা গরিব, একটা বড় লোক, এই বড় লোক ধনী মানুষ মার্কেটে গিয়ে যদি ছোট মাছ কিনে, তো বলছে ছোট মাছ কেনার জন্য জাহান্নামে যাবে। বলছে কেন? বলছে এই বড় লোক মানুষ বড় বড় মাছ কিনবে, ছোট কেন কিনবে? আচ্ছা বলেন, আপনি খেতে পারেন না? ইচ্ছার উপরে নির্ভর। ছোট মাছও খেতে পারেন, বড় মাছও খেতে পারেন, নাকি? কথা বলছেন না। খেতে পারেন। আর ই বলছে যে ছোট মাছ গরিব যদি খায় তো ছোট মাছ খাবে, আর বড় লোক যদি খায় তো বড় বড় খাবে। বড় লোক ছোট মাছ কিনলে জাহান্নামে যাবে, আর গরিব মানুষ বড় মাছ কিনলে জাহান্নামে যাবে। আচ্ছা বলেন, এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা, না এটা ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা ব্রেনটাল তার কাটা লোকের কথা? জি, এটা হবে তার কাটা লোকের কথা, মস্তিষ্কের বিকৃতি ঘটা লোকের কথা। তার মানে বোঝা গেল লামাঝাবির গুরুদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, এদের ব্রেনের তার কেটে গিয়েছে। ওই তার কাটা দলে যাওয়া যাবে
জোরে বলা যাবে না? জি না মুসলমান সাবধান। আর একটা তার কাটা বেরিয়েছে, আর একটা তার কাটা ভাইরাল বক্তা, ওর নাম বলছে আবার আজহারি। আশ্চর্য ব্যাপার। ওর নাম হলো আপনার এই হাসিনার সময়কালে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল মালয়েশিয়া। যেমন হাসিনাকে আপনার বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ও আবার মালয়েশিয়া থেকে আপনার বাংলাদেশে ঢুকে গিয়েছে। ওর নাম হলো মিজানুর রহমান আজহারি। এই যুবকেরা ভালো করে শোনো বাবু, ওর নাম মিজানুর রহমান আজহারি। কি বলেছে? আমাদের যুবকেরা তার ওয়াজ শুনে, বক্তব্য শুনে আজকে বিভ্রান্ত হচ্ছে, ঈমান হারাচ্ছে, ঈমান ধ্বংস করছে। আপনি দেখবেন না যে তার মধ্যে ঈমান আছে না নাই? যার আপনি বক্তব্য শুনবেন, তার বক্তব্য শোনার পূর্বে আগে যাচাই করুন যে তার মধ্যে ঈমান আছে কিনা। নবীর পক্ষের ব্যক্তি না বিপক্ষের ব্যক্তি। কদিন আগে কি বলেছে? বাংলাদেশ আসার পরই বলেছে, নবীকে বলেছে যে নবী ছিলেন একজন কাউবয়, রাখাল। নাউজুবিল্লাহ। আমাদের নবীকে বলেছে রাখাল। তারপরে বলেছে মা খাদিজাতুল কোবরার কর্মচারী ছিল। বলুন মুসলমান, যদি আমার শাহনশাহে পয়গম্বরকে কেউ কর্মচারী যদি বলে, রাখাল যদি বলে, তাহলে ওই ব্যক্তিকে আপনি আমি সহ্য করতে পারবো? ধৈর্য ধরতে পারবেন? জি না। আমার নবী বলেন যে ইয়া আয়েশাতু লাউ সিতু লা সারাত মাই জাবালু জাহাব। হে আয়েশা, আমি যদি চাই তো সোনা, আজকে পাহাড়গুলি আমার পিছন পিছন সোনার পাহাড় হয়ে চলবে, সোনার পাহাড় হয়ে চলবে। বুখারী শরীফের হাদিস। আমার দয়ার নবী আরো বলেন, ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সাওয়াই রাব্বি। ইয়া আবু বকর, আমার হাকিকাত খোদা ছাড়া কেউ জানে না। আরি আজহারি বলতেছে নবী ছিলেন কাউবাই, রাখাল, নবী ছিলেন একজন কর্মচারী। নাউজুবিল্লাহ। তারপরে কি বলেছে? তারপরে বলেছে নবী ছিলেন সিক্স প্যাক। সিক্স প্যাক মানে এই যে খেলোয়াড়েরা আপনারা দেখেন না খেলে, ওর শরীরটা উঁচু নিচু উঁচু নিচু। আচ্ছা বলেন, যদি কারো শরীর উঁচু নিচু হয় দেখতে ভালো লাগবে? কথা বলছেন না, দেখতে ভালো লাগবে না। আমাদের নবীর দেহে কি কোনো খুঁত ছিল? আহা, আমাদের নবীকে আল্লাহ নিখুঁত করে, অতুলনীয় করে, উদাহরণহীন করে, বেমিসাল করে, বেনাজির করে, ছায়াহীন করে সর্বশ্রেষ্ঠ বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবীর কোন দেহের কোন খুঁত ছিল না। আর মিজানুর রহমান বলেছে নবী ছিলেন সিক্স প্যাক, নবীর শরীরটা ছিল উঁচু নিচু। একটু চিন্তা করে দেখবেন ভাই, এ বেরাদার আর ইসলাম। তারপরে কি বলেছে জানেন এ বেরাদার? তারপরে বলতেছে যে নবী ছিলেন নিরক্ষর, এমন কি আলিফ বা তা সা এই অক্ষরটাও জানতেন না, চিনতেন না, নিজের নামটিও সই করতে পারতেন না। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখুন, যে নবী পৃথিবীকে শিক্ষা দিতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, সেই নবীকে বলতেছে যে নবী নিজের নামটিও লিখতে পারতেন না। হুদাইবিয়ার সন্ধির দিন আপনি বুখারী শরীফ উঠিয়ে দেখুন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধি চুক্তিপত্র লিখতেছিলেন, আর তিনি লিখতে গিয়ে লিখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার জন্য কাফেররা আপত্তি করেছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না চুক্তিপত্রে, কারণ যদি তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল যদি মেনে নি, তবে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ তবে হতো না। লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লিখতে হবে। এ বেরাদার আর ইসলাম, তারা যখন আপত্তি করলো, অভিযোগ উঠালো, তো আমার রহমতুল লিল আলামিন নবী বলেন, আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে কাটিয়ে দাও, মিটিয়ে দাও, ওটা লিখো না, যেটা বলছে ওরা ওটাই লেখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তালি মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আপনার পবিত্র নাম লিখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি, তা মিটানো আমার পক্ষে সম্ভব হবে না, আমার পক্ষে সম্ভব হবে না। এখানে অবস্থাতে আমার রাসূলুল্লাহ নিজ হাতে কলম নিয়ে সেই দিন নিজের লেখা নামটা মিটিয়েছিল মুসলমান। তাহলে বোঝা গেল নবী অক্ষর জ্ঞান ছিল না? ছিল না? জি ছিল, তাই বলে তো চিনতে পারলেন। অক্ষর জ্ঞান ছিল,
নীতি লিখতেও জানতেন, লিখাতেও জানতেন, পড়তেও জানতেন, পড়াতেও জানতেন, কিন্তু নবী লিখতেন না। আল্লাহ তাআলা আমার নবীকে লিখা থেকে হেফাজতে রেখেছিলেন। কেন? নবী যদি লিখতেন তবে বিধর্মীগণ বলতো যে রাতে নিচে বসে বসে বাড়িতে লেখে আর সকাল বেলাতে খোদার বাণী কোরআন শরীফ বলে প্রচার করে, বলতো না বিধর্মীরা? জি। তো যেন নবীর নবুয়তের উপরে, কোরআন মাজিদের উপরে কোন ব্যক্তি আঙ্গুল উঠাতে না পারে, এই জন্য রব্বুল আলামিন আমাদের নবীকে লেখা থেকে হেফাজতে রেখেছিলেন। মুসলমান, কথা বুঝাতে পারলাম? বুঝতে পারা গেল না? জি। এ বেরাদার আর ইসলাম, সেই নবীকে বলতেছে যে নবীর নামটা লিখতে জানতেন না। তারপরে কি বলেছে ওই আজহারি? সে বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাতাল। নাউজুবিল্লাহ। বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে মাতাল শব্দ ব্যবহার করেছে। নাহলে আপনাকে এখন আমি ইউটিউব খুলে আপনার দেখাতে পারি। বলেছে মাতাল বলে মাগরিবের নামাজে মদ পান করে নামাজে দাঁড়িয়েছিলেন আর সূরা কাফিরুন পড়তে গিয়ে লা ছেড়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। যে আলী, আহা, বলুন মুসলমান, আলী মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার। যদি আলীকে মাতাল কেউ যদি বলে সহ্য করবেন? হ্যাঁ? যে আলী মায়ের পেট থেকে নবীকে চিনতেন, একবার সুবহানাল্লাহ বলে দেন, জোরে বলে দেন না। মায়ের পেট থেকে আলী নবীকে চিনতেন। বলবো? বলবো? 2 মিনিট। দান তো খুব দিয়েছেন, তো কোন ভাই যদি বাকি যদি থাকে তো 1000 টাকা দিয়ে দেন দোতলা মসজিদের জন্য। কোন একজন ভাই যদি বাকি থাকেন, আর ডবল যদি দিব মনে করেন তো আলহামদুলিল্লাহ, সেটাও জায়েজ। একজন ভাই 1000 টাকা, দোতলা মসজিদের কাজ হবে, সদকায়ে জারিয়া হবে। কোন মা বা বোন বা আপনারা একজনে কোন ভাই যদি পারেন দিয়ে দেন 1000 টাকা। হ্যাঁ? আকবর আলী কই কোন দিকে যে হাত উঠালো না, ও এই দিকে হাত উঠিয়েছে, বুঝতেই পারিনি। আকবর আলী 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই মসজিদের দোতলা কাজ হবে, সদকায়ে জারিয়া হয়ে থাকবে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। কোথায়? বাজার। এই জন্য মশলা হলো বিনা প্রয়োজনে বাজার ঘুরতে যাওয়া মাকরুহ, গুনাহ হবে। তবে প্রয়োজনে যদি যান তবে জায়েজ, আর বিনা প্রয়োজনে বাজার ঘুরতে যাওয়া মাকরুহ। তো সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, শান্তির জায়গা। ঘুম আসে না? শুক্রবারে চলে যান, দেখেন ঘুম আসে কি আসে না। যার না ঘুম আসে তারও ঘুম আসে। ঠিক বললাম না বে? ঠিক ঢিলছে। জি, ঘুম আসে না। আর মসজিদে থাকলে গেলে আর ঘুম রুখতে পারে না, এত শান্তির জায়গা। আলহামদুলিল্লাহ। সেই মসজিদ নির্মাণ করার জন্য আকবর ভাই 1000 টাকা, আর এক আধটা ভাই বাকি নাই। জি, এই প্রশ্নগুলির উত্তর আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমিনুল ইসলাম 30 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এত আস্তে বললে হবে? আচ্ছা, একটা আপনাকে মশলা বলে দিই। একবার যদি আল্লাহু আকবার বলেন তো নেকি কয়টি হবে? কটা? বহুদিন থেকে জালসা শুনছেন। জি, জালসা করলে একজন করে কমপক্ষে অভিজ্ঞ মুফতিকে আনবেন, যে কিছু হাদিস ও কোরআনের আলোকে শুনতে পাবেন, আর ব্রেনে কিছু স্টক রাখবেন। একবার যদি আল্লাহু আকবার বলেন তো 80টি নেকি হবে। কতটা বললাম? 80টি নেকি হবে, কারণ একটি অক্ষর উচ্চারণ করলে 10 নেকি। তাহলে আল্লাহু আকবার আছে 8টি অক্ষর। কয়টি? 8টি অক্ষর। তাহলে 8 10 কত? 80। আর এবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কয়টি নেকি হবে? জানেন না?
আমরা তো মাঝে মধ্যেই বলি গো জালসাতে, এই জন্য বলাই সুবহানাল্লাহ যদি বলেন তো 90টি নেকি হবে। কতটা বললাম? 90টি নেকি হবে, কারণ সুবহানাল্লাহ আছে 9টি অক্ষর, 9 10 90। তাহলে সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা মাঝে মধ্যে ভালো না খারাপ? এই বলাতে লাভ না লস? লাভ। তাহলে জালসাতে আসাতে লাভ না লস? লাভ। জালসাতে বসা লাভ না লস? লাভ। আর যারা জালসার বাহানাতে এসে জালসাতে না বসে বাইরে বাইরে বাজারে ঘুরে বেড়ায়, ওদের লাভ না লস? পুরা লস। জি, ওদের আকলেমা বেওয়া আলহামদুলিল্লাহ তার স্বামীর নামে দিয়েছে। আকলেমা বেওয়া তার স্বামীর নামে, আত্মীয় স্বজন নামে 2000 টাকা দিয়েছে নগদ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা, 30 ব্যাগ সিমেন্টের দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 30 ব্যাগ সিমেন্ট দিয়েছে আমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ। আর একটা এটা হলো আকলেমার বৌমা সাবিনা, 300 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর 50 টাকা দিলে বোধহয় এক ব্যাগ সিমেন্ট পেয়ে যেত। হ্যাঁ, দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দিয়ে দেবে। মায়েরদের তো আজকাল অ্যাকাউন্ট ভর্তি গো, না কি বলছেন? এই মায়েদের অ্যাকাউন্টে ঢোকে না মাসে মাসে ভান্ডার? কি ভান্ডার? মা বোনদের কে বলে, মা বোন 11 মাসের খায় না, আর 1 মাসের দেন না। 1 মাসের দেন, 11 মাসের টাকা আপনি খায় না, আর 1 মাসের টাকা দেন। কত করে ঢোকে? 1000। এই একটা কোনো কাউকে পাঠাও না, না হলে তুমি যাও, ইমাম মানুষ তোমাকে তো ভালোবাসে। এই আমার স্নেহাশিস 24 পরগনার ছেলে। আপনারা হয়তো আমাকে কেউ চিনেন, হয়তো নাও চিনতে পারেন। 1991 থেকে আমি নসিপুর ফুরকানিয়া আলিমে ইসলামিয়া মাদ্রাসার খিদমত করছি। 1900 কত বললাম? 91 থেকে। মাদ্রাসা আগে ছিল, বন্ধ হয়েছিল। 1989 আরম্ভ হয় স্থানীয় গ্রামের ছেলে মেয়েদেরকে পড়ানো। 89 আর 90, 89 শেষের দিকে, 90 পড়ানোর পর 91 আমি বেরেলি শরীফ থেকে এসেছি, আর 91 থেকে এই ফুরকানিয়া মাদ্রাসায় আছি। লোক না চিনলে হয়তো নাম অনেকে চিনে। জি, এমন আছে যে লোককে চিনে না, কিন্তু নামটা বললে নামটা চিনে, নামটা জানে। আমার চোখের সামনে আমার একজন নামটা একজন ব্যক্তি হচ্ছে, এখান দিয়ে আপনার এই নদীতে নৌকাতে পার হতেছিলাম মাদ্রাসার কালেকশনে যাওয়ার জন্য চরে। তো আমার নামটা বলছে, বলছে অমুক বলবি কে চিনেন? বলছে হ্যাঁ হ্যাঁ খুব চিনি, খুব চিনি। তো বলে এটাকে জানেন? তো এটাকে তো চিনি না। তাহলে যাকে বলছেন খুব চিনি সেই ব্যক্তি এটা। তা আমাদের নাম সম্পর্কে অনেক ব্যক্তি অবগত, কিন্তু চেহারাটা হয়তো অনেকেরই না দেখা হতে পারে। জি, 31 বছর থেকে আছি। তো এইরকম আলহামদুলিল্লাহ আজকে হাজারো ছেলে নসিপুর থেকে লেখাপড়া করে আজ পশ্চিমবঙ্গের সুন্নি জামাতের কাজ করছে। এ দেখছেন 24 পরগনা বাড়ি, এত বড় ছেলে ছিল। আর সেই ছেলে আজকে নসিপুরে মানুষ হয়ে আজকে দীর্ঘদিন ধরে আপনাদের এখানে ইমামতি করতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, আল্লাহ জানে তার ঘর ও বারে আল্লাহ যেন বরকত দান করে। দেখেন 100 টাকা দিয়েছে একজনা। কেউ এই মা শরীফুল শেখ 3 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত 3 ব্যাগ সিমেন্টের দাতা। এই মা বলেছি আপনাদের জন্য 2টা মশলা বলবো, একবারে আঁচলে বেঁধে নিয়ে যাবেন। কি? একটি হলো লিপস্টিক দেওয়া, আর একটি হলো নখ পালিশ দেওয়া। লিপস্টিক দেওয়া চলবে কিনা আর নখ পালিশ ব্যবহার করা যাবে কিনা ঈদের দিন আর বিয়ের দিন, এই 2টি মশলা বলবো। 11 মাস আপনাদের টাকা আপনারা ব্যবহার করিয়েন, আর 1 মাসের টাকা 1000 টাকা করে টাকা মসজিদে দোতলা করার জন্য দেন। যখন কাজ হবে তখনই দিন। একটু দেখো না গো, মা বোনদের দিল নরম, দিল কবর, মা বোনেরা দিবে হয়তো। এনামুল নামে 1 গাড়ি ইট। সুবহানাল্লাহ, এনামুল নামে 1 গাড়ি ইট।
মিনার যা করেছেন আলহামদুলিল্লাহ, এইরকম মিনার মনে হয় ভগবান গোলা রানীতলা থানার মধ্যে নাই। রেকর্ড করা মিনার গো, হ্যাঁ রেকর্ড করা মিনার। তো মসজিদে তো এরকম রেকর্ড করা হওয়া দরকার। হ্যাঁ দোতলা, মা বোনেরা 1000 টাকা করে দেন মা, এক মাসের যেদিন কাজ করবে সেদিনই দিয়েন, আর 11 মাসের টাকা আপনি নিজে খরচ করিয়েন। মেঘের নাহার বাবা মেহেন্নেগার 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সময় নষ্ট করব না জি, এখনই শেষ করব এই প্রশ্ন কটির উত্তর দিয়ে, তো শেষ করে দিই। বলতেছিলাম যেটা, তো আমার কথা হতেছিল আল্লাহু আকবার বললে 80টি নেকি, আর সুবহানাল্লাহ বললে 90টি নেকি। বিছানাতে বসে বসে পড়বেন, এই মা বোনেরা, বিছানাতে বসে বাচ্চাকে ঘুম দিয়ে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা তাসবিহ নেবেন, নিয়ে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে কমপক্ষে 1 তাসবিহ করে করে পড়বেন। আপনার আমলনামা নেকিতে পূর্ণ হতে থাকবে। আর বেশি বেশি দরুদ ও সালাম পড়বেন। জালিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা নু মায়ের পেট থেকে নবীকে চিনতেন। উঠিয়ে দেখুন, ইতিহাস উঠিয়ে দেখুন, তারিখ উঠিয়ে দেখুন, কিতাব উঠিয়ে দেখুন। আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নু মায়ের উদরে থেকে পৃথিবীতে আসতেছেন। কেউ বলেছেন কাবা ঘরের মধ্যে, কেউ বলেছেন কাবা ঘরের বাইরে। এ বেরাদার ইসলাম, যখন আলিয়ে মুর্তজা মায়ের কোলে আসেন তখন মায়ের পার্শ্বে কেউ ছিল না, কেউ ছিল না, একাই মা ছিলেন। আজকে বেরাদার ইসলাম, আপনারা জানেন বাচ্চা প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা কতটা। যখন বাচ্চা প্রসবিত হয় তখন একজন মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে, তার চোখ দিয়ে জল ঝরতে থাকে, আর সে মনে করে আর দ্বিতীয় বাচ্চা নেব না, দ্বিতীয় বাচ্চা নেব না। কিন্তু বেরাদার ইসলাম, বাচ্চা যখন প্রসবিত হয়ে যায়, বাচ্চার বডির দিকে লক্ষ্য করে, প্রসবের ব্যথাকে ভুলে যায়, বাচ্চার হাত পার দিকে লক্ষ্য করে, প্রসবের যন্ত্রণাকে ভুলে যায়, বাচ্চার চেহারার দিকে লক্ষ্য করে, প্রসবের আপনার ব্যথাকে ভুলে যায়, আর সিনার সঙ্গে লাগিয়ে নিয়ে মা আনন্দিত হয় মুসলমান। জি, কিন্তু বাচ্চা যখন প্রসবিত হলো, আলিয়ে মুর্তজা পৃথিবীতে এসেছেন, মায়ের নিকটে কেউ নাই, মা বাচ্চাকে নিয়ে দেখতেছেন। বাচ্চার সব ভালো, বাচ্চার হাত ভালো, বাচ্চার দেহ ভালো, বাচ্চার পা ভালো, বাচ্চার মস্তক ভালো, বাচ্চার চেহারা ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা হলো জন্ম অন্ধ। বাচ্চা চোখ খুলে না, চোখ খুলে না, চোখ বন্ধ করে আছে। এ বেরাদার, হযরত ফাতেমা বিনতে আসাদ অর্থাৎ আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা ফাতেমা। আর আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনীর নাম হলো ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফাতেমা বিনতে আসাদ কাঁদতেছে, ডুকরে ডুকরে কাঁদতেছে। ছেলের সব ভালো, হাত ভালো, পা ভালো, বডি ভালো, চেহারা ভালো, মস্তক ভালো, সব ভালো, কিন্তু ছেলে অন্ধ। এ বেরাদার ইসলাম, মা দেখছেন বাচ্চা দৃষ্টিহীন, মানে বাচ্চার লাইফ বেকার, লাইফ মূল্যহীন, লাইফের কোনো মূল্য নেই। এই জন্য মা ডুকরে ডুকরে কাঁদছে, চোখের জল শুকিয়ে গিয়েছে। এই দিকে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউনমাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতমিকে বলি শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন নবী আমার নিজ গৃহ থেকে দেখতেছেন যে আলী মায়ের কোলে চলে এসেছে, আলী মায়ের কোলে চলে এসেছেন। আমার নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন কাকে দেখার জন্য? আলীকে দেখার জন্য। কাবার চত্বরে হাজির হলেন, যাওয়ার পর বলেন ফাতেমা তোমার ছেলেকে দাও। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বলে ফাতেমা তোমার ছেলেকে দাও। তো ফাতেমা বিনতে আসাদ কলেজার টুকরাকে দিল। আমার নবী আলীকে নিয়ে দেখতেছেন, আলীকে কোলে নিয়েছেন। আহা, আলীকে কোলে নিয়েছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন। মা ডুকরে ডুকরে কাঁদছে,
চোখের জল শুকিয়ে গিয়েছে। তো দয়ার নবী, মায়ের নবী বলে, এ ফাতেমা বিনতে আসাদ, এ চাচি যান, আপনি কাঁদছেন কেন? আনন্দিত হওয়া দরকার, পুত্র সন্তান প্রসবিত হয়েছে, খুশি হওয়া দরকার, আপনি কান্না করছেন কেন? তো বলছে, দেখুন বাচ্চার সব ভালো, কিন্তু আমার বাচ্চা হলো দৃষ্টিহীন। বাচ্চার সব ভালো, কিন্তু বাচ্চা দৃষ্টিহীন, এই জন্য কাঁদতেছি। তো আমার নবী বলেন, কে বললে তোমার ছেলে দৃষ্টিহীন? আলী তো এমন চোখ খুলেছে যে আর চোখের পাতা বন্ধ করে না। জোরে, একটু জোরে বলে, এমন চোখ খুলেছে চোখে আর পাতা বন্ধ করে না। দ্রুত গতিতে মা এসে দেখতেছেন যে আলীর চোখকে খোলা যায়নি, সে আলী চোখ বের করে নাবিকে দেখতেছেন। নাবির নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, নূরময় চেহারাকে প্রাণ ভরে দেখতেছেন। আলী নাবিকে দেখতেছেন, নাবি আলীকে দেখতেছেন। এই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কত বছর বললাম? 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ বেরাদার আলী ইসলাম, সেই আলী বড় হয়েছেন। তো নির্জন সময়ে আমার নবী বলতেছেন, আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? বলে, তুমি জন্মের পর চোখ বন্ধ করেছিলে, আর আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি মনে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মনে আছে। বলে, চোখ বন্ধ কেন রেখেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ মায়ের পেটে অবস্থান কালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি চায় নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, আত্মীয় স্বজনকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো। তাই ইয়া রাসূলুল্লাহ মায়ের পেট থেকে চোখ বন্ধ করে পৃথিবীতে আসার পর আপনাকে আগে দেখেছি, তারপরে মাকে দেখেছি, পিতাকে দেখেছি, জগৎকে দেখেছি, জান্নাতি পাথরকে দেখেছি, কাবাকে দেখেছি। বোঝা গেল যে আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতে।